একদিকে পঞ্চগড় সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, অন্যদিকে বিএসএফের কারণে নোম্যান্স ল্যান্ডে 2 দিন ধরে মানবেতর জীবনযাপন করছে মানুষ। আসল ঘটনা আরও ভয়াবহ। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নজরে আসার পর নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে নোম্যান্স ল্যান্ডেই আটকে রাখেন। এরপর থেকে তারা সীমান্তবর্তী ওই এলাকায় অবস্থান করছেন মানবেতর জীবনযাপন। অবস্থান করছেন খোলা আকাশের নিচে, রোদ বৃষ্টি ও দুর্ভোগের মধ্যেই কাটছে তাদের সময়। বিজিবি সূত্রে জানা গেছে, আটকে পড়াদের মধ্যে 5 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু রয়েছে। আমরা সীমান্ত এলাকার মানুষ খুব আতঙ্কে আছি। এটা নিয়ে আমরা শান্তজন হয়, এটা চাই। সীমান্তর মানুষ আমরা আতঙ্কে আছি, এটা তাড়াতাড়ি সমাধান হলে আমরা ভালো হয়। দেশ থেকে আসছে, ওদেরকে দেখে মায়া লাগে যে বৃষ্টির মধ্যেই আছে, ওরা কোনো খাওয়া নাই দাওয়া নাই, সেদিন থেকে ঝড় বৃষ্টি, তারা কত কষ্ট করে আসে। না, তারা যে দেশেরই মানুষ হোক, তারা একটা ফ্ল্যাট মিটিং করে যে কোনো একটা দেশ নেওয়ার প্রয়োজন। কারণ ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে একজন, বা আরও কয়েকজন মানুষ আছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার এবং পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি। বিএসএফ ওই ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে বিজিবি অবৈধভাবে পুশিন করা কাউকে গ্রহণ করবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে। পরিস্থিতি খুবই খারাপ, বর্ডারে ওরা লোক পার করে দিয়েছে। আমাদের বিজিবির সঙ্গে ওদের খুব খারাপ ব্যবহার চলতেছে। একবারে এমন মুখামুখি হয়েছে, গুলির মতো এইরকম মুখামুখি হয়েছে। ওরা বহুত খোঁজ নিয়ে আসছে। এই দ্রুত যাতে এটার একটা সমস্যার সমাধান হয়, এই নিয়ে এলাকাবাসী একটা উদ্বেগের মধ্যে আছে। এটা বেশি বাড়াবে না করে যে কোনো একটা ফাঁকা নেওয়াটা সবচেয়ে ভালো। এইভাবে পুশিনটা এটা মোটেই ঠিক না। ভারতের হোক আর বাংলাদেশের হোক, 2 দেশ মিলেই এটার একটা সমাধান নেওয়া উচিত। যেহেতু শিশু বাচ্চা নিয়ে মহিলা মানুষ পানির উপরে এই ঝড় বৃষ্টি রোদ এই দহলার মধ্যে বসে আছে, এটা কোনো ক্রমেই মানুষযোগ্য কাম নয়। এটা 2 দেশেরই সরকারের বিষয়টা খুব সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা বাংকার তৈরি করে সতর্ক অবস্থান নিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বড়বাড়ি সীমান্তে এমন পুশিনের ঘটনা সামনে এলো, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে। সেন্ট্রাল ডেস্ক, ক্যাপ্টেন্স টিভি।